স্বামী প্রচন্ড রোদে পুড়ে ঘরে ফিরেছে। রোদে ফিরে ঘরে ফেরার সাথে সাথে স্ত্রী তাল পাকা হাত পাকা নিয়ে হাজির। স্বামীর প্রচন্ড গরম থেকে এসেছে, রৌদ্র থেকে এসেছে, তাড়াতাড়ি তাকে বাতাস করো। এই চরিত্রের নারী কি সব ঘরে কি আছে? এই চরিত্রের স্ত্রী কি সবার নসিবে আছে? নাই। টিভি দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে, রাস্তাঘাটে পর নারী দেখতে দেখতে আপনার আমার চোখের মধ্যে ছানি পড়ে গেছে, কাঠের চশমা পড়ে গেছে। এখন আর নূর দেখি না নার দেখি, নূর দেখি না আগুন দেখি। কথা কন না কেন? তামাম পৃথিবীটা একটা সম্পদ। তামাম পৃথিবীতে যত সম্পদ, সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ও ভাই, মা যদি আল্লাহওয়ালা হয়, মা যদি পর্দানিশী না হয়, ওই মায়ের দেখা দেখি তার মেয়েটাও আল্লাহওয়ালা হয়, মেয়েটাও নামাজি হয়, মেয়েটাও পর্দানিশী হয়। আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? মুসল্লি বাড়তেছে, সাপ্তাহিক মুসল্লি, বার্ষিক মুসল্লি, ঈদ কোরবানি, সবে বরাত আর সবে কদরের মুসল্লি, কিন্তু সত্যিকারের আল্লাহওয়ালা মুসল্লি সমাজের বড় অভাব। আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? প্রিয় হাজিরিন, অতএব নিয়তকে মজবুত করে বসতে হবে। যদি নিয়তটাকে মজবুত করতে পারি, আল্লাহ পাক আপনার আমার আমলটাও সুন্দর করে দিবেন। দিল খুলে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম যে হাদিসটাকে নকল করলেন, আপনার আমার অনেকেরই মুখস্থ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি হয় ভালো, ওই ব্যক্তির আমলটা হয় কি? একসাথে বলেন, আমল হয় কি? নিয়ত যদি হয় ভেজাল, ও ব্যক্তির আমলটাও হয় কি? ভেজাল। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি আলা শারহি সাহিহিল বুখারীর মধ্যে প্রায় 130 পৃষ্ঠা শুধু এই একটা হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশাল ব্যাখ্যার মধ্যে তিনি একটা জায়গা চমৎকার 3টে উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি দুনিয়াবি কাজ করলেও সেটা নিয়ত যদি ভালো হয়, আল্লাহ পাক সেই দুনিয়ার কাজটাও বান্দার ইবাদত বানায় দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি যখন ঘুমাই, বলুন তো দেখি, ঘুমাই কি নিজের জন্য না আল্লাহর জন্য? কি আল্লাহর জন্য ঘুমাই? ঘুমাই তো নিজের জন্য। কিন্তু আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে জগৎবাসী, কোন ব্যক্তি যখন ঘুমাতে যায়, লোকটা যদি এই নিয়তের সাথে ঘুমায় যাতে আমি সুস্থ থাকতে পারি, ফজর নামাজ ঠিক মতো আদায় করতে পারি, তাহাজ্জুদটা আদায় করতে পারি, ব্যক্তি একটা বিশুদ্ধ নিয়ত নিয়ে যদি ঘুমায় যায়, যতক্ষণ ব্যক্তিটা ঘুমের মধ্যে থাকবে, টোটাল সময়টা আল্লাহ পাক ওই বান্দার ইবাদত হিসেবে কবুল করে নেয়। কোন ব্যক্তি যখন খেতে বসে, বলুন, খায় কি নিজের জন্য না আল্লাহর জন্য? নিজের জন্য খায়। কিন্তু আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ব্যক্তি খাবার আগে যদি এই নিয়ত করে নেয়, আমি এই জন্য খাচ্ছি যাতে আমার শরীরটা সুস্থ থাকে, এই শরীরটা দিয়ে যাতে আমি আমার মালিকের গোলামি করতে পারি, এই সুন্দর নিয়ত থাকার কারণে ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত খাবারের মধ্যে থাকবে, খেতে থাকবে, টোটাল সময়টা মহান মালিক ওই বান্দার ইবাদত হিসাবে কবুল করে নেবে। কারণ নিয়ত কি? ভালো। জোরে বলেন, নিয়ত কি? শুধু তাই নয়,
বরং আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা চমৎকার উদাহরণ সেট করে দিলেন। কোন ব্যক্তি যখন নিজের স্ত্রীর কাছে একান্তে অবস্থান করে, নিজের মানবীয় প্রয়োজন পূরণে যখন নিজের স্ত্রীর কাছে অবস্থান করে, ও ভাই, নিজের স্ত্রীর কাছে অবস্থান করে কি নিজের জন্য না আল্লাহর জন্য? নিজের জন্য। আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ব্যক্তি যখন নিজ স্ত্রীর কাছেও এই নিয়ত করে অবস্থান করলো যে যাতে আমি আমার চোখটাকে বেগানা নারী থেকে হেফাজত করতে পারি, আমি এই জন্য আমি আমার স্ত্রীর কাছে একান্ত অবস্থান করি যাতে আমি আমার চরিত্রটাকে হেফাজত করতে পারি, এই নিয়ত করে যদি ব্যক্তি তার নিজের স্ত্রীর কাছে থেকে যায়, যতক্ষণ থাকলো টোটাল সময়টাই মহান মালিক বান্দার ইবাদত হিসেবে কবুল করে নেয়। জোরে কান সুবহানাল্লাহ। নিয়ত যদি ভালো তো বান্দার আমল কি? আর নিয়তের মধ্যে যদি থাকে গন্ডগোল, ওই ব্যক্তির আমলের মধ্যেও লেগে যায় গন্ডগোল। আমল আর আমল হয় না, শুধু লোক দেখানো হয়। বেয়াই বাড়ির নামাজ, তালই বাড়ির নামাজ, জামাই বাড়ির নামাজ, শ্বশুর বাড়ির নামাজ, জনসভার নামাজ, গণসভার নামাজ, পাবলিক দেখানো নামাজ। বলুন, এই নামাজ কি সত্যিকারের মুসল্লির নামাজ না পাবলিক দেখানো নামাজ? কথা বলেন না কেন? এরা সত্যিকারের আল্লাহর খুশি না পাবলিক খুশি? পাবলিকের খুশির নামাজ। আল্লাহ পাক এমন মুসল্লিদের ব্যাপারে বড় শক্ত কথা বলেছেন, শক্ত ভীতি প্রদর্শন করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম মালিক বলেন, ওই মুসল্লিরা বড় মারাত্মক মুসল্লি, তাদের জন্য কঠিন জাহান্নামের ওয়াইদ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই ব্যক্তি ইবাদত সম্পর্কে, নামাজ সম্পর্কে উদাসীন মুসল্লি, কখন ওয়াক্ত হয় আর কখন ওয়াক্ত চলে যায়, ওয়াক্ত নিয়ে তার কোনো খেয়াল নাই, কোনো হিতাহিত খবর নাই। এই উদাসীন মুসল্লি যখন মনে চায় তখন নামাজ পড়ে, যোহরের ওয়াক্ত আসর ওয়াক্তে মাগরিব, ইচ্ছা মতো ওয়াক্তের দিকে বান্দার কোনো খেয়াল নাই। নিজের মাঠে কাজ ঠিক, আসরের আজান হয়ে গেছে, উনি তখন যোহরের নামাজ পড়তেছে, আসরের আজান দিছে, যোহরের নামাজ পড়তেছে, মাগরিবের আজান দিছে, আসরের নামাজ স্টার্ট করছে। বুঝা গেল ব্যক্তির ওয়াক্তের দিকে কি কোনো ধরনের খেয়াল আছে? কথা বলেন না কেন? কোনো খেয়াল আছে নাকি? না। ভাইরা আমার, এই জন্য নামাজ সম্পর্কে যারা উদাসীন, নামাজ সম্পর্কে যারা বেখবর, এমন মুসল্লিদের সম্পর্কে বড় কঠিন কথা বলেছেন আমার আল্লাহ। যারা পাবলিক দেখানো নামাজ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো নামাজ, পাবলিক দেখানো নামাজ, এমন মুসল্লি যারা, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামের শাস্তি অবধারিত করে রেখেছেন। একটু জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? অতএব ইবাদতের ক্ষেত্রে নিয়ত থাকতে হবে ভালো, তাহলে ইবাদতটা হবে কি? জান্নাতের বাগানে বসেছি রে ভাই, নিয়ত যদি হয় ভালো তো যতক্ষণ থাকবো আপনার আমার প্রত্যেক শ্বাস প্রশ্বাসে সওয়াব হতে থাকবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট পাচ্ছেন? নবী আমার বললেন, জান্নাতের বাগানে নিরাপত্তার জন্য রহমতের ফেরেশতা দাঁড়িয়ে যায়, মনে আছে তো? ভাইরা আমার, শুধু তাই নয়,
নবী আমার বলেন হাফাতুহুমুল মালায়েকা, এই জান্নাতের বাগানটাকে আমার আল্লাহ পাক তার রহমতের চাদর দ্বারা আবৃত করে দেন। সুবহানাল্লাহ কোন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই জান্নাতের বাগানে মহান মালিক রহমতের বৃষ্টি, প্রশান্তির বৃষ্টি নাজিল করে বান্দার কলবগুলো শীতল করে দেন। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি বর্ষণ হয়, আমাদের এই বিশ্বাস আছে না নাই? নবী বলেছেন রহমতের বৃষ্টি বর্ষণ হয়। কিন্তু আমরা অপরাধের কারণে, গুনাহের কারণে চোখের মধ্যে আমাদের চশমা পড়ে গেছে, কাঠের চশমা পড়ে গেছে চোখে, আর সেই রহমতের বৃষ্টি আপনার আমার চোখে ধরা পড়ে না। টিভি দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে, রাস্তাঘাটে পর নারী দেখতে দেখতে আপনার আমার চোখের মধ্যে ছানি পড়ে গেছে, কাঠের চশমা পড়ে গেছে। এখন আর নূর দেখি না, নার দেখি, নূর দেখি না, আগুন দেখি। কথা কন না কেন? দোকানে মালামাল নাই 10,000 টাকার, কিন্তু টিভি আছে 22,000 টাকার। আর আসতে কন ঠিক? টোটাল দোকানে 10,000 টাকার মাল নাই, কিন্তু 22,000 টাকার 26 ইঞ্চি রঙিন টিভিটা ঝুলতেছে। কথা বলেন না কেন? আছে না নাই? এলাকায় নাই, আমাদের দক্ষিণ অঞ্চলের কথা বলতেছি, ওই এলাকায় আছে। ভাইরা আমার, যাদের চোখ আছে তারা দেখে রহমতের বৃষ্টি। আল্লাহ যাদের সেই পাওয়ার দিয়েছেন, সবার চোখের পাওয়ার কি এক? কথা বলেন না কেন এক? সব মানুষের চোখের নজর, সবার পাওয়ার এক নয়। নবীর নবুয়তির চোখের পাওয়ার, সাহাবায়ে কেরামের চোখের পাওয়ার, তাবিনের চোখের আধ্যাত্মিক পাওয়ার, আল্লাহর ওলিদের চোখের পাওয়ার, আর আপনার আমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহর চোখের পাওয়ার কখনো সমান নয়। কথা ঠিক না বা ঠিক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজির জন্য হুজরা মুবারকের দরজায় দাঁড়িয়ে আছি, নবীজি কখন আসবেন আমি অপেক্ষমান ছিলাম। আমার কথা কি বোঝা যায় ভাই? আমি হঠাৎ করে নজর করলাম, দয়াল নবীজি তার হুজরা মুবারকের দিকে হেঁটে হেঁটে আসতেছেন। খোলা আকাশে নিজ দিক নবী আমার হেঁটে হেঁটে আসতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নজর করে দেখতেছিলাম নবীজির শরীর মোবারকের উপরে অজর দ্বারায় বৃষ্টি বর্ষণ হচ্ছে, নবীর শরীর মোবারকটা ভিজে যাচ্ছে। আম্মা জান বলেন, আমি দৌড়ে হুজরার ভিতরে ঢুকলাম। নবীজির শরীর মোবারক ভিজে যাচ্ছে দেখে আমি চিন্তা করলাম কত তাড়াতাড়ি নবীর পোশাক পরিবর্তনের জন্য আমার কাপড় নিয়ে নবীর জন্য হাজির হতে পারি। আমি দ্রুত হুজরার মধ্যে ঢুকে শুকনো কাপড় নিয়ে আবার হুজরার দরজায় দাঁড়ায় গেলাম। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই চরিত্রের নারী কি জুনারি সব বাড়িতে আছে? কথা কন না কেন? এবার কথা কইবে না, বউ কথা বলতে নিষেধ করছে। এই জুনারি সব বাড়ি থেকে এই চরিত্রের নারী কি আছে? আছে। যে স্বামী প্রচন্ড রোদে পুড়ে ঘরে ফিরেছে, রোদে পিড়ে ঘরে ফেরার সাথে সাথে স্ত্রী তাল পাকা হাত পাকা নিয়ে হাজির। স্বামীর প্রচন্ড গরম থেকে এসেছে, রৌদ্র থেকে এসেছে, তাড়াতাড়ি তাকে বাতাস করো। এই চরিত্রের নারী কি সব ঘরে কি আছে? এই চরিত্রের স্ত্রী কি সবার নসিবে আছে? নাই। নবী আমার বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, তামাম পৃথিবীটা একটা সম্পদ। খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, তামাম পৃথিবীতে যত সম্পদ সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ঘরে নেককার স্ত্রী আছে সেই ঘরে জান্নাতের শান্তি আছে। কথা বলেন না কেন? আর যদি স্ত্রীকে বলে ডাইনে, উনি যায় বায়ে, বলে দক্ষিণে যায় উত্তরে, বলেন শান্তির কি দুঃখ আছে?
এর সমস্যাটা কোথায়? ফ্যাক্টরিতে সমস্যা, ফ্যাক্টরিতে ভেজাল। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ও ভাই, মা যদি আল্লাহওয়ালা হয়, মা যদি পর্দানিশী না হয়, ওই মায়ের দেখা দেখি তার মেয়েটাও আল্লাহওয়ালা হয়, মেয়েটাও নামাজি হয়, মেয়েটাও পর্দানিশী হয়। আরো আস্তে কন ঠিক না ব্যাঠি? আর মাকেই যদি দেখে মা চলে গেছে সেই মাগুরা বাজারে মার্কেট করতে, মেয়ে চিন্তা করে আমি যদি ঢাকা বসুন্ধরায় না যাই আমি তো মায়ের যোগ্য সন্তানই না। মা যেমন তো মেয়ে যদি এক ক্লাস উপরে না যায় সেটা কেমন যোগ্য মেয়ে হয়? মা বোনরা খেপতে চাই, হুজুরে আনতে কইছে কেডা বছর, শুরু করছে কি? মনে মনে খেপতেছে আমি বুঝি। জুনার এলাকার মা বোনেরা, মাইকের সাথে তোমার কানটা লাগায়া দাও, রহমাতুল্লিল আলামিনের বয়ানটা কেবল তোমাদেরকে শোনা যায় রে মা। নবী তোমাদের সম্পর্কে কি বলেছেন, কি বলেছেন রাগ করো না, শুধু খেয়াল করে শোনো। নবী বললেন, ওই মদিনার টাওয়ার দিয়ে তোমাকে মেসেজ দিয়েছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জোরে কোন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, রে জগতের নারীরা, চার কাজ করতে যদি পারো, চারটা কাজ যদি কোনো নারী ঠিক মতো আদায় করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো ওই মহিলার জন্য খুলে দিবেন, ওই নারীর জন্য খুলে দিয়ে বলবেন, যাও, যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে আমার চিরস্থায়ী জান্নাতের চিরস্থায়ী মেহমান হইয়া যা। কাজ করতে হবে কয়টা? একটু গামছার তল থেকে, চাদরের মধ্য থেকে, সোয়েটারের জ্যাকেটের মধ্য থেকে হাতটাকে বের করে একটু দেখান, কাজ করে যেতে হবে কয়টা? চার কাজে 8টা জান্নাতের সব দরজা খোলা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কাজ কয়টা? বলবো বলবো 1 নম্বরের কাজ 5 ওয়াক্ত নামাজ। কয়দিন? কথা কয় না, আজীবন। কোন কয়দিন? একটু মহিলারা যাতে বাড়ি বসে শোনে, একটু আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন, কয়দিন? আজীবন। নামাজ কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মাহে রমজানের রোজা, একটা মাস রোজা। নবী আমার বলেন 3 নম্বরের কাজ হলো ইজ্জত আব্রু রক্ষা করা। ও ভাই বলেন, ইজ্জত আব্রু রক্ষা হয় কি পর্দায় না বেপর্দায়? বেপর্দায় না পর্দায়? পর্দায় ইজ্জত বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? পর্দা করলে ইজ্জত বাড়ে, বেপর্দায় কমে। কথা বলেন না কেন? এ ভাইরা আমার, স্বর্ণের অলংকার যদি রাস্তাঘাটে পাওয়া যেত, স্বর্ণ অলংকার যদি আপনার আমার বাড়ির চুলার মধ্যে যদি পাওয়া যেত, স্বর্ণ অলংকার যদি আপনার আমার নদীর পাড়ে যদি চরে পাওয়া যেত, ওই স্বর্ণের কিন্তু এত দাম হতো না, এত দাম হতো না, এত দাম হতো না। কারণ খালের চরে পেরি পাওয়া যায়, খালের চরে কাদা পাওয়া যায়, খালের চরে কচুরি পানা পাওয়া যায়, খালের চরে কত কিছু পাওয়া যায়, রাস্তাঘাটে কত কিছু পাওয়া যায়। বলেন, রাস্তায় পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। এই জিনিসটার ভরি 70,000 টাকা, এমন কোন জিনিস কি রাস্তাঘাটে পাওয়া যায়?
কথা বলেন পাওয়া যায় নাকি? এমন কোন জিনিস কিন্তু রাস্তাঘাটে মিলে না, কিন্তু যেটা পাওয়া তো সহজ নয়, বরং খরিদ সম্পদ, অত্যন্ত ত্যাগ শ্রমের মাধ্যমে যেই জিনিসটা পাওয়া যায়, যেই জিনিসটা থাকে বড় পর্দায়, গভীর গভীর মাটির তলদেশে বড় পর্দায় থাকে, পর্দায়। কথা কন না কেন? ওই স্বর্ণটা কিনতে হয় কিন্তু এক ভরি স্বর্ণ 70,000, 80,000, 1 লক্ষ টাকা দিয়ে দামি গিনি স্বর্ণ কিনতে হয়। যদি কন ঠিক না বেঠি? ভাইরা আমার, যারা কক্সবাজার গিয়েছেন অথবা যারা কুয়াকাটা সমুদ্র বন্দর যারা ঘুরে এসেছেন, সমুদ্রের কিনারায় কত ঝিনুক পড়ে আছে, কত ঝিনুক পড়ে আছে, যেইটা 2 ভাগ করলে কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু সমুদ্রের মাঝে এমন এমন কিছু ঝিনুক পাওয়া যায়, যে ঝিনুকগুলোকে 2 ভাগ করলে লক্ষ টাকা দামের মণিমুক্তা পাওয়া যায়। ওই সমুদ্রের কিনারায় পড়ে থাকা ঝিনুকগুলো বেপরদার নারীর মতো, বেপরদার নারীর মতো। ওই ঝিনুকটা 2 ভাগ করলে যেমন কিছুই পাওয়া যায় না, দামি কিছুই পাওয়া যায় না, বেপরদার নারীর পেটে কখনো শাহজালা শাহপরান আল্লাহর ওলি পাওয়া যায় না। কিন্তু সমুদ্রের মাঝে এমন এমন কিছু ঝিনুক পাওয়া যায়, যেই ঝিনুকগুলোকে 2টা ভাগ করলে লক্ষ টাকার, কোটি টাকার মণিমুক্তা পাওয়া যায়। ওই ঝিনুকগুলো হলো পর্দার নারীর মতো, পর্দার নারীর মতো। দেখবেন খাঁটি পর্দা নিশিনা নারীর গর্ভেই আল্লাহওয়ালা সন্তান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা সন্তান দুনিয়াতে আগমন হয়। আমাদের পরিবারে আল্লাহওয়ালা সন্তান আসুক, আমরা চাই কি চাই না? আসতে বলেন কেন, জোরে বলেন, চাই কি চাই না? আমার তালয় হুজুর সারসিনা দরবার আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ভক্তদেরকে বলতেন, বাবারা শোনো, আমি নিসারউদ্দিনকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের পেছনে সবচাইতে বড় কারণ হলো আমার মায়ের পর্দা। কি পর্দায় শান্তি না বেপর্দায় শান্তি? বলেন তো, পর্দায় থাকে এমন নারীকে অ্যাসিড মারছে এই গ্রামে কোনো ইতিহাস আছে? পর্দায় থাকে তাকে ধর্ষণ করেছে কোনো ইতিহাস আছে? পর্দায়, খাস পর্দায় তাকে ইপটিজিং করেছে ইতিহাস পাওয়া যায়। কিন্তু দেখবেন রাস্তাঘাটে যারা গরু ছাগলের মতো চলে, রাস্তাঘাটে নিজের চেহারা সুরত দেখায় যারা রাস্তাঘাটে মার্কেটের মধ্যে চলাফেরা করে, তারা ধর্ষণের শিকার হয়, তারা বেইজ্জতির শিকার হয়, এসিডের শিকার হয়, ইপটিজিং এর শিকার হয়। জোরে জোরে কোন ঠিক না বেঠি? আর আমরা আবার কত কেমন জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী যুবক আছি, নিজের স্ত্রীকে শুধু বাজারেই না বরং চেক বই পাঠাইয়া বেরাকে পাঠাই দেয়, বেরাকে অমুক ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স এজেন্সি। হায় হায়, কি একটা পালা! ওনারা আবার চিন্তা করে স্যারকে দেওয়া যাবে না, দেবে ম্যাডামকে। উনি ম্যাডামকে লোন দেয়, এই গ্রামে টাকা দেয় না। এদেশে মনে হয় ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স এজেন্সি, এই সুদের ফ্যাক্টরিগুলো এদেশে মনে হয় নাই, আছে? হুজুর খাওয়ার মধ্যে খাই একটু সুদ, এর কথা কইেন না। খাওয়ার মধ্যে একটু খাই সুদ, কি সুদ খাবো না? খাইবে না খালি একজন, বাকি সবাই মনে পক্ষে। কি সুদের পক্ষে? সুদ খাবো না ছাড়বো? জোরে বলেন, সুদ ধরবো না ছাড়বো? এ ভাই, নেক আমল তো কম করি না, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, খানকায় যায়, দান সাদকা করি, নামাজ পড়ি, কপালে দাগ পড়ে গেছে, কই মিথ্যে কথা তো যায় নাই, আইল ঠেলা তো যায় নাই, আর এক ভাইয়ের ক্ষেত থেকে 200 ধান বেশি কেটে ঘরে আনা তো যায় নাই। ভেজালটা কোথায়? ভেজাল হলো পেটের মধ্যে ভেজাল ঢুকে গেছে, হারাম ঢুকে গেছে, যার কারণে আমলের মধ্যে কোনো পরিবর্তন, ইমানের কোনো পরিবর্তন, চরিত্রের কোনো পরিবর্তন আমলের মধ্যে আসে না, আসে না, আসে না। জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইটা জাহান্নামে যাক, আমি কি চাই?
একসাথে বলেন চাই। রাসূল বলেছেন হারাম খোর যে সুদ খেয়েছে, লা তাদখুলুল জান্নাতা লাহমুন গুদিয়া বিল হারাম। রাসূল বলেন হারাম সম্পদ খাইয়া যায় গোশতটা বানাইলা, খোদার কসম ওই গোশতটা আল্লাহর জান্নাতে ঢুকবে না। কি আপনার আমার বড়িটা জান্নাতে যাক, জান্নাতে যাবে, আপনি আমি চাই না? চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে সুদ কি ধইরা না ছাইরা? কথা বলেন ভাই, সুদ ধইরা না ছাইরা? মনে করেন গত পরশুদিন যদি কেউ একটা যুবক মনে করেন একটা নারীকে ধর্ষণ করেছে, যদি এমন রেকর্ড যদি পাওয়া যায় আর গতকালকে যদি সেই লোকটা মারা যেত, অত্র এলাকার মানুষগুলো তাকে ঘৃণা করতো, হায় হায় জেনাকারীর জানাজা আমরা যাব না, লজ্জায় অনেকে তার জানাজায় যায় না। এরকম ইতিহাস আছে না নাই? আছে। এরকম তার জানাজায় যেতে চায় না। এ ভাই, এইরকম জেনাকার সমাজে অভাব নাই। রাসূল বলেছেন যে ব্যক্তি সুদ খায়, সুদ খাইলে 73 গুনাহ, সবচাইতে ছোট্ট গুনাহ হলো নিজের জন্মদাতা মায়ের সাথে জেনা করা। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি জেনা করেছে পর নারীর সাথে, এইরকম একটা জেনাকারীর জানাজার নামাজে যদি এত ঘৃণা লাগে, এত লজ্জা লাগে, তাহলে যে ব্যক্তি সুদখোর সে ব্যক্তি মারা গেলে তাকে তো 1000 কিলোমিটার দূরে রাখা ইমানি দায়িত্ব ছিল। জোরে বলেন ঠিক না বা ঠিক? কিন্তু কোথায় সেই অনুভূতি আমাদের? ওয়াজ মাহফিল কম হয় না, খালি আমল আমাদের ঠিক হয় না। কথা বলেন না কেন? হুজুর ওয়াজ আগেরটা করেন, এইটা বাদ দেন। কোনটা ধরবো আর কোনটা ছাড়বো বলেন? কোনটা ধরবো আর কোনটা ছাড়বো? যেদিক যাই সেদিকে আমরা ভেজালে আসি না নাই? প্রিয় হাজিরিন ভাইরা আমার, আবার পেছনের দিকে চলে যাই। রাসূল আমার বলেন, রে জগতের নারীরা, 3 নম্বরে কাজ তোমাদের, তোমরা নিজের ইজ্জত আব্রু রক্ষার্থে খাস পর্দায় থাকবা। আর 4 নম্বরে কাজ হলো স্বামীর অনুগত স্ত্রী হইবা, স্বামীর অনুগত স্ত্রী হবা, স্বামীর খেদমত করবা। কাজ কয়টা? নবী আমার বলেন এই 4টা কাজ যদি তুমি ঠিক মতো করতে পারো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের সব দরজা ওপেন করবেন। যেই দরজা দিয়ে মনে চায় তুমি সেই দরজা দিয়েই মহান মালিকের জান্নাতের মেহমান হইয়া যাইবা। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মা বন্ধুর জন্য এই বয়ানটা নিয়ে যাবেন, রাজি সবাই? কি জোরে বলেন রাজি সবাই? আজকে যাই পরে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী মনে করবে ব্যাপার কি, জুনারি পূর্বপাড়ার মাহফিল দিতে আমার স্বামী আজকে পিসে বইয়ে ঘরে আইছে। প্রত্যেক দিন যাইয়া পারবিনার মা, খাদ্যের মা, কেতরালির মা, মন্টুর মা, আলাদারের জি, দফাদারের জি, শহীদের জি, এর গাজের জি, এই কইয়ে ডাকে। আজকে যাই যে এত সুন্দর করে সালাম দিল, ব্যাপার কি? নিয়ত মনে হয় বেশি সুবিধা না? কথা কর না কে? সালাম তো টাটায় খাইয়ে ফেলাইছে, সালাম দিতেই চাই না মোটে। ছেলে যায় আব্বু টাটা, আব্বু কয় আম্মু টাটা। ও কবরে কুল দিয়ে দেখবেন, কবরের পাশ দিয়ে যাইয়ে টাটা দিয়ে হাইটে যাবে, মাগার সালাম দেবে না। সালাম দেওয়া শিখান, ছোট্টবেলায় শিখান। আল ইলমু ফিস সিগারি কান নকশ ফিল হাজার, আল ইলমু ফিস সিগারি কান নকশ ফিল হাজারে। ছোট্টবেলার ইলমটা কেমন? পাথরে খোদাই করে রাখলে কি ঝড় তুফানে কি মুছে যায়? কথা বলেন না কেন? পাথরে খোদাই করলে বাতাসে উড়ে যায়, বৃষ্টিতে ধুয়ে যায়, বন্যায় উড়ে যায়? যায় না। ঠিক ছোট্টবেলায় ছেলেটার মাথায় যেই জিনিসটা ঢুকাবেন, এটা মনে করবেন যেন পাথরে খোদাই হয়ে ছেলেটার ব্রেনের মধ্যে সেট হয়ে গেছে। যদি বলেন আল্লাহু আকবার। ছোট্টবেলায় ছেলেটাকে একটু সালাম দেওয়া শিখান, ছেলেটাকে নুরানি মাদ্রাসায় পাঠান, দিনিয়া মাদ্রাসায় পাঠান, ছেলেটাকে দিন শেখান। ছোট্টবেলায় কেজি গুণ, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 1.25 কেজি, আধা কেজি, 3.5 কেজি, খালি কেজি গুনতেছে। মাগার অঙ্ক ইংরেজি ফার্সির বেশি, অঙ্ক ইংরেজি সময় চলে যাচ্ছে, ছেলেটা যে কোরআন পড়তে পারে না সেই খেয়াল আমাদের নাই। কথা কন না কেন? পান্তা ভাত খাই না আমরা? পয়লা বৈশাখ ছাড়া খাই না, পান্তা ভাত খাই। ও ভাই, পান্তা ভাত সাথে সকালবেলায় যদি একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ যদি খায়, সন্ধ্যার সময় যখন ঢেউ দেয়, ঢেউ বুঝেন তো,
ঢেকুর যখন দেয়, বলেন এই সকালবেলার পেঁয়াজের ঘেরান সন্ধ্যায় পাওয়া যায় না যায় না? ছোট্টবেলা আপনি ছেলেটাকে সালাম শিখাই দেন, খোদার কসম 100 বছর পরেও ওই ছেলে যখন 40-50 বছর পরে যখন মা বাবার কবরে পাশ দিয়ে যাবে, ওই সকালবেলার পেঁয়াজের ঘেরান যেভাবে সন্ধ্যায় বের হয়, ছোট্টবেলার সালাম দেখবেন 40 বছর পরেও বাবার কবরের কিনারায় দিয়ে যাওয়ার সময় সন্তানের জবান দিয়ে বের হয়ে আসতেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি শিখাবেন? সালাম। পয়লা যাইয়ে আজকে একটা সালাম দিবেন স্ত্রীকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে মনে ভাবতে নিয়ত বেশি সুবিধা না, কথা কন না কেন? সালাম দিবেন, বলবেন একটা ওয়াজ তোমার জন্য ধৈর্য নিয়ে আসছি আজকে। হুজুরি বইলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে গেছে, তোমরা 4টা কাজ করলে 8টা জান্নাতের সব দরজা খোলা। কি বয়ানটা বাড়িতে গিয়ে করা যাবে, পৌঁছানো যাবে? ও ভাই জোরে বলেন, যাবে 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 যাবে। কারা কারা যে হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ছোট্টরাও হাত জাগাইছে, বিয়ে না করলেও জাগাইছে, নিয়ত করছে যেদিন বিয়ে করবে অন্তত ওই সময় পয়লা দিন শুনেই দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 4 কাজ কইরো, 8টা জান্নাত পাইবা। আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। এখন একটু পরীক্ষা নেই, বলেন প্রথম কাজ কি? জোরে বলেন 1 নম্বর কাজ কি? শুধু নামাজ বললে 3 ওয়াক্ত পড়বে, 2 ওয়াক্ত ঘুমাইবে। কয় ওয়াক্ত? বলেন 1 নম্বরে কি, 2 নম্বরে কি? রমজানের রোজা। 3 নম্বরে কি? পর্দা। ফেতরা দিয়ে পর্দা না খাস পর্দা? জোরে বলেন কি পর্দা? 4 নম্বরে কি? স্বামীর খেদমত। এক কথায় কির খেদমত? স্বামীর খেদমত। কাজ 4টা, 8টা জান্নাতের সব দরজা কি খোলা? বলেন না সুবহানাল্লাহ। মহিলার এতক্ষণ একটু মেজাজ শরীর গরম হইলেও এখন কিছুটা ঠান্ডা হয়েছে। প্রিয় হাজিরিন ভাইরা আমার, বলতেছিলাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য শুকনা কাপড় নিয়ে তার হুজরার দরজায় দাঁড়িয়ে গেলেন, তো মনে আছে তো? রাহমাতুল লিল আলামিন হাঁটতে হাঁটতে যখন হুজরার কাছাকাছি চলে আসলেন, বারবার নবীজির শরীর মোবারকের দিকে তাকান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বারবার হাত পা মুখ চেহারা সব জায়গায় বারবার নজর করেন, আপাদ মস্তক নজর করতেছেন। নবী আমার জিজ্ঞেস করলেন, রে আয়েশা কি ব্যাপার, আমাকে কি নতুন ডাকো নাকি? বলেন না। ওগো নবীজি, আপনি যখন খোলা আকাশের নিচ দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলেন, আমি দেখতেছিলাম সমস্ত শরীর মোবারকটা আপনার আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে ভিজে যাচ্ছে। কিন্তু আপনি যখন হুজরার দরজায় হাজির হয়ে গেলেন, আমি নজর করে দেখতেছি মাথা থেকে পা পর্যন্ত কোথাও 1 বিন্দু পরিমাণ জায়গা ভিজার আলামত দেখা যায় না। কি ব্যাপার গো নবীজি, আমি তো বুঝতে পারলাম না। রাহমাতুল লিল আলামিন বলেন, রে আয়েশা তুমি যা দেখেছো সত্য সত্যই দেখেছো রে আয়েশা। তবে এই বৃষ্টি ওই আসমানের মেঘমালার বৃষ্টি নয়। এই বৃষ্টিতে জমিন ভিজে না, এই বৃষ্টিতে গাছপালা তরুলতা ভিজে যায় না, এই বৃষ্টিতে মাঠ ঘাট ভিজে যায় না, বরং এটা হলো রহমতের বৃষ্টি। আল্লাহ পাক তার প্রিয় গোলামদের উপরে এই রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়, যেই বৃষ্টিতে বান্দার শরীর ভিজে না, কিন্তু কলবটা পরিষ্কার হয়, কলবটা ঠান্ডা হয়ে যায়, কলবটা শান্তি হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। বলুন, আমরা যারা জান্নাতের বাগানে বসে আছি, আমাদের অন্তরটা এখন শান্তি নাকি অশান্তি? বোঝা গেল রহমতের বৃষ্টি চোখে দেখি আর না দেখি, মালিক তার রহমতের বৃষ্টি বর্ষণ করে করে আপনার আমার কলবটাকে আল্লাহ পাক শান্তিময় করে দিয়েছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই শান্তিময় কলব হয়, পরিষ্কার আত্মা হয়
নেক আমলের মাধ্যমে জিকিরের ময়দান একটা নেকের মজলিস, নেক আমলের মজলিস, মসজিদ নেকের মজলিস, আলোর মজলিস, নুরানি ময়দান, নুরানি মজলিস। আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের এই সিলসিলার সারসিনা ফুরফুরা সিলসিলার যিনি ঊর্ধ্বতন পীর রাহমাতুল্লিল আলামিনের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে যার স্থান হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খায়রুত তাবিঈন। সে আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন, তামাম জগৎটা একটা অন্ধকার, তামাম দুনিয়া অন্ধকার। কিন্তু মাজালিসুল উলামা, মাজালিসুল যিকর, বাইতুল্লাহ, আল মাসাজিদ, তামাম পৃথিবীতে আল্লাহর ঘর, আলেমদের মজলিস, জিকিরের ময়দান, কোরআনের মাহফিল, এইগুলো সাধারণ জায়গা নয়, সাধারণ জায়গা নয়। তামাম দুনিয়ার অন্ধকারের মাঝে এই মসজিদগুলো আলোকিত ময়দান। অতএব আসছি আলোর ময়দানে। এই আলো কি দুনিয়ার আলো না অন্তরের আলো? এই আলো কি দুনিয়ার আলো নাকি আমলের আলো? এই আলো কি দুনিয়ার আলো নাকি ইলমে মারিফাতের আলো? এই আলো তো ইলমে মারিফাতের আলো, এই আলো তো নবীর সুন্নাতের আলো। এই আলো দিয়ে আল্লাহ পাক আপনার আমার কলবটাকে জিন্দা করে দিবেন, নুরানি করে দিবেন। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলোর ময়দানে আসলে কি পাওয়া যায়? কথা কয় না কেন? আগুনের তাপের পাশে গেলে, আগুন জ্বলতেছে তার পাশে গেলে কি গরম পাওয়া যায় না ঠান্ডা পাওয়া যায়? অতএব নুরানি মজলিসে বসলে কলবের নূর পাওয়া যায়, নূর পাওয়া যায়। বেজার না খুশি? জোরে বলেন, বাজার না খুশি? একটু মুহাব্বতের সাথে দরুদ পড়ুন, সাল্লাল্লাহু 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 জুনারি রে পুবাল হাওয়া, তুই যাবি নাকি ওই মদিনায়? মোদের সালাম পৌঁছে দিও, নূর নবীজির রওয়াজায়। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজির, আপনার কষ্ট হচ্ছে, বেজার হচ্ছেন? আগামীকালকে এই কষ্টটা আর কি আর আমরা এখানে করব? গতকালকে করেছি।